হেই ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আমাদের নতুন একটা ক্যারেক্টার চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে নিরো ক্যারেক্টারকে নিয়ে, অর্থাৎ এই ক্যারেক্টারকে দিয়ে যে এনিমিকে ড্যামেজ করতে পারবো সেই এনিমিকে মারা চ্যালেঞ্জ। এই ক্যারেক্টারটা ভাই বিআর র্যাঙ্কে, সিএস র্যাঙ্কে যে যাকে বলো, যেই জ্বালানি জ্বালায়। সো আমরা আজকে এই ক্যারেক্টারটা নিয়েই এনিমিদের উপর অত্যাচার করতে যাচ্ছি। So guys, বেশি দেরি না করে শুরু করা যাক, and make sure to like and subscribe. Let's go. টিয়ার র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি বিমা শক্তি ট্রিপে। কারণ আমরা যদি পিকে নামি, কারণ তাহলে আমাদের মাইট খাওয়া ছাড়া আর কোনো কাজ থাকবে না। কারণ আমরা একবার নেমে মারার পরে কি করব? আমাদের তো আবার ক্যারেক্টার লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে। সেজন্য আমরা নামি নাই পিকে। হ্যাঁ হ্যাঁ। ক্যারেক্টার লোড না হওয়া পর্যন্ত আমরা তো এনিমিকে মারতে পারবো না। প্রথমে আমরা এই ক্যারেক্টার দিয়ে এনিমিকে ড্যামেজ করবো, তারপরে মারবো। এই যে এই যে একটা নাম ছিল, এই ম্যাক্সিমাম আছে এটা। সামনে গেছে, বাড়িটা ড্যামেজ আছে, ওইটা পিচ দিক থেকে একটা মারতা ছিল enemy। ওই যে সামনে ওইটা ড্যামেজ আছে আগে থেকে, মানে ওই যে আস্তে আস্তে আস্তে। এ কেন মারবো এখন, আমাকে তো ক্যারেক্টার নাই। 30 সেকেন্ড আছে এখন। এই গাইস, এই যে আমরা একটা কথা বলছিলাম, নাই ক্যারেক্টার এখন। একটু দূরে যাই, এই বলছে কেন তাই তোর। 16 সেকেন্ড, 14, 15। বেস্টও নাই গাইস, কোনো বেস্ট নাই, খালি গায়ে। যেটা গায়ে আছে সেটা পলিথিন, ওটা কিছু না। ওই আসে পড়ছে enemy। আমার ক্যারেক্টার এসে পড়ছে প্রায়। ওরা গাড়ির ভিতরে চলে যেতে পারবে। আমি খেয়াল আসলো না গাইস, আমি ভুলে গেছিলাম 1 সেকেন্ডের জন্য যে ক্যারেক্টার মারলে গুলো মারা মারা যায় না। আমি গুলাল বাটন টিপ দিছিলাম কিন্তু পড়তেছে না গুলাল। হঠাৎ করে মনে পড়ছে যে এইটা মারলে তো গুলালে মারা যায় না। এই ওইদিকে এই কিলো নেটে ডিস্টার্ব। ওইদিকে রিভাইভ চলতেছে, রিভাইভ আস্তে রাখ। রিভাইভ হইস না প্লিজ, আমার এই স্টিপটা দে, রিভাইভ দে। এই মারি না তুই, ভুলে ভাই মরিস না, সাবাস। নাইলে আমি তো এখনই মারে ফেলছিলাম। রিভাইভ পয়েন্টে নিচে গাইস, ওর পয়েন্টে নেই। বালা ভাগ্য মরে না, মরলে তো আমি আমার চ্যালেঞ্জ শেষ। আরে এত ভুলে দেখে কিছু কি আবার মার লাগে দেন। ওই দিক থেকে মারতে হয়েছে একটু, ওই একটু সরে যাবে, আমার এখনো লোড হতে সময় লাগবে বেশি। একটু লোড হওয়ার টাইম দিয়ে নিবি, তারপর আসিস। 9, 8, 7, আমি রাশ করে দিলাই। ওই যে দৌড় দিকে দৌড়। আয় আয়, এদিকে আয়। তাকে ফাইট তো লাগে না। এই গাইস, এবার তো সমস্যা দেবো। এত এনিমি। এই গাইস রিক্স হয়ে গেছে, এবার একটা এনিমি দিকে আমি ওদের কেন মারবো, আমি মারতে পারবো। এই পিছটা থেকে মারতে এনিমি। আমি কি করবো, আমি আবার কি করবো? 3 4 এনিমি আমি ভিতরে গেছি। আমি এখন মারছিলাম কোনটারে ড্যামেজ দিলাম, আমি কি করবো এবারে? এই ক্যারেক্টার আটকে গেছিল। এই সমস্যা রে, গাড়ি 3 4 এনিমি এসে বলে, আমি তখন কি করবো? তখন ক্যারেক্টার আসেনি, ক্যারেক্টার তো জানি না কোনটারে মারছিলাম, হেরেও তো ভুলে গেছি। আমরা এ জায়গায় নামবো গাইস, কিছু আমরা ভয় পাই না। হে হে, এই আয় আসতে। এটা ড্যামেজ খেয়েছে গাইস। কি রে কোসো, বসে ছিলাম তো। হবে গাইস, আরেক ম্যাচ খেলবো, আরেক ম্যাচ, এটা হবে না একটু।
তো গাইস আমরা গত ম্যাচে মার খাওয়ার পরে আবারও নেমে যাচ্ছি পচিনোকে। এরে এই ক্যারেক্টারটা চালাইতে আমি পারি না গাইস। যাই হোক গাইস, আমরা একটা জিনিস তো বুঝলাম যে দুইটা থেকে তিনটা এনিমি যদি একসাথে এসে পড়ে আমরা দুইটা সমস্যা পড়বো। কারণ কি কি সমস্যা? আমরা প্রথম সমস্যা হচ্ছে যে কোন এনিমিকে ড্যামেজ দিছি আমরা সেটাই ভুলে যাব। কারণ মুখো চলে যাওয়ার পরে আমরা ওটাকে চিনবো কিভাবে? আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার তিনটা থেকে কিংবা দুইটা এনিমি যদি একসাথে এসে পড়ে তাহলে আমি একটাকে মারার পর আরেকটাকে কিভাবে মারবো? এটা একটা দেখছিলাম আমি, ফাইট চলতেছিল এই জায়গায়, হয়ে গেল। ওই আছে, আস্তে আস্তে আস্তে। এরে বসু, এই ক্যারেক্টারটা আমার কাছে থাকলেও মার খাই, এনিমির কাছে থাকলেও মার খাই। কি এক ক্যারেক্টার! ওই যে ড্যামেজ খেতেছে এখনো বলে। আমি মারমু এটারে মাইরা তারপরে মরমু না মারমু। এই ক্যারেক্টারটা আমি চালাইলেও মার খাই, এনিমি চালাইলেও মার খাই। কি এক ক্যারেক্টার! ভাই আস্তে, এদিকে এনিমি, এই দেখ আহ, আগে আগে কুয়া পিছে খাই, এবারে তো ক্যারেক্টার নাই। ও মিলে গেছে তো, এ মিলছে গাইস, কইতে মিলছে। আগে কুয়া পিছে খাই, ক্যারেক্টার তো নাই। গাইস একটু সাবধানে খেলা লাগবে, আমাদের ক্যারেক্টারের হিসাব নিকাশ করে খেলা লাগবে। ওই জায়গায় ফাইট চলে, ওই যে রিভাইভ পয়েন্টটা নিয়ে নিচ্ছে, একবার রিভাইভ পয়েন্টটা নিতে পারলাম না। আমার ট্রগনটা কি আছে নাকি ট্রগনটা লয়ে গেছে? এই গাইস ম্যাক্সিমাম নিয়ে নিন এটার। না ম্যাক্সিমাম, হ্যাঁ ঠিক আছে। এটা লেভেল 1 দিয়ে কোনো ড্যামেজ নাই। আর যে স্কিন আমার কাছে কুত্তার স্কিন, কুত্তার স্কিনে গুলি লাগবে না গাইতে। ওইটার অ্যাকুরেসি যে খারাপ কুত্তার স্কিনের, গায়ে গুলি লাগবে না। তার আপডেট করে নি। ওই যে সামনে এনিমি। চলো গাইস আমরা এনিমি দিকে রওনা দিদি। ওইদিকে গুলো, ওইটা এইটা এনিমি এইটাই। উপরে যাস না, উপরে যাস না, শুয়ে গেছে দূর, এটা তো ভালো লাগলো না। এবারে নিচে নাম, নিচে নাম। এই আমি হেডশট কাজ যাবো গাইস। ও কি দিয়ে মারতেছে আমাকে? ও দিয়ে আমাদের আমার তো এই মিনিও দিতে মারতেছে। এগুলা ট্রেনিং, ও শতানি করতেছে, আমি শতানি করতেছি। কি রে এতক্ষণ মিনি, বাহ ভাই বাহ। ও বলেন নিরো মারছে। তো গাইস তোমরা যদি বলো আমি এটা পার্ট 2 আনবো, সেই পার্ট 2 তে আমার বুঝা করতে হবে, ঠিক আছে? তোমরা যদি বলো আর কি, না হলে ভাই এই ক্যারেক্টারে খেলার শখ আমার নাই। এখন তোমরা যদি বলো পার্ট 2 তাহলে আমি আনবো। তো গাইস আজকে এই পর্যন্তই, টিল নেক্সট টাইম ভিডিও, আল্লাহ হাফেজ।